এপ্রিল মাসের শেষের দিকে আমি একটি কল পাই স্পোর্টস উপদেষ্টার কাছ থেকে। এই ক্রিকেটের সাথে আমি কখনো কোনো নেগোসিয়েশন বা করিনি। থ্যাংক ইউ ইফতেখার মিঠু ভাই। আজকে আমার রোলটা একটা নতুন রোল। আজকে 30শে মে শুরু হলো। এটা একটা ছোট্ট জার্নি আছে। জার্নিটা হচ্ছে যে আমি যখন বাংলাদেশ ক্রিকেট টিম থেকে অ্যাজ এ প্লেয়ার রিটায়ার করিনি, বাট শেষ হয়ে গিয়েছিল। তারপরে গত 18 বছর আমি এই 19 বছর ধরে আমি এই ক্রিকেট উন্নয়নের কাজ করে যাচ্ছি আইসিসি এবং এসসিসিতে। তো এটা একটা নতুন হাইটের আমার জন্য বলবো যে একটা পরীক্ষা বা একটা সুযোগ। তো এই সুযোগটা আমি বাংলাদেশ ক্রিকেটের আপনাদের কাছ থেকে শত শত প্রশ্ন পেতাম যে আপনাকে ডাকা হয়, আপনি আসেন না কেন, আপনি কি সুযোগ পেলে আসবেন। সত্যিকার অর্থে এই প্রথম গত মাসের এপ্রিল মাসের শেষের দিকে আমি একটি কল পাই আমাদের ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল থেকে, এবং বলা হয় যে আপনাকে একটা সুযোগ দেওয়া হবে, আপনি কি সুযোগটা গ্রহণ করবেন। আমি যে আপনাদেরকে এত প্রমিস করতাম বা আমি ওয়েট করতাম একটা কলের জন্য, সেই কলটা আমি যখন পেয়ে গেছি তখন আর আমি পিছনে তাকাইনি। আমার একটাই লক্ষ্য ছিল যে কিভাবে এই কলটাকে আমি রেসপেক্ট করতে পারি। তারপর পর্যায়ক্রমে আজকে 30শে মে আমাকে আমাদের সম্মানিত ক্রিকেট বোর্ডের ডাইরেক্টররা আমাকে নির্বাচিত করেছেন, এবং আমি এই কলটা পেয়েছিলাম আমাদের সম্মানিত স্পোর্টস উপদেষ্টার কাছ থেকে, এবং আই ওয়াজ অনার্ড যে এরকম একটা কল তিনি আমাকে করেছিলেন। আর তার ফলশ্রুতিতে আজকে একটা বড় দায়িত্ব পেয়েছি, যে দায়িত্বটা হচ্ছে বাংলাদেশের ক্রিকেট না, ক্রিকেট ইন বাংলাদেশ। বাংলাদেশে কি ক্রিকেট আছে সেটা আমরা চেষ্টা করব আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। আমি বিশ্বাস করি যে 11 জন ক্রিকেট খেলে না, বাংলাদেশে সবাই ক্রিকেট খেলে। আপনারা একটা খুব গুরুত্বপূর্ণ অংশ বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নের জন্য এবং ক্রিকেটের সাস্টেইনেবিলিটির জন্য। তো আমি আশা করব যে আমরা একটা দল হিসেবে কাজ করব। আমরা সেটা করে এসেছি বলে আজকে আমরা 25 বছর ধরে টেস্ট খেলছি, আমরা ভালো পারফরমেন্স করছি, আমাদের অনূর্ধ্ব 19 দল বিশ্বকাপ জিতেছে, আমাদের মেয়েদের দল এশিয়া কাপ জিতেছে। আমরা আরও ভালো কিছু আশা করব, সে পোটেনশিয়াল আমাদের মধ্যে আছে। এবং এই জন্য কথাগুলো বললাম যে আমরা সকলে একটা টিম, আমরা সকলে বাংলাদেশকে সাপোর্ট করি, এবং লেটস ওয়ার্ক টুগেদার টু ব্রিং বাংলাদেশ ক্রিকেট ইন এ ডিফারেন্ট হাইট। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্মানিত ডাইরেক্টর যারা আমাকে আজকে নির্বাচিত করেছে। এখানে আমি অভিনন্দন জানাচ্ছি আরও 2জন নির্বাচিত হয়েছেন, বাংলাদেশের 2জন ভাইস প্রেসিডেন্ট, একজন আমার পাশেই বসে আছে ফাহিম সিনহা, আর একজন আজকে খুব গুরুত্বপূর্ণ টাস্ক নিয়ে লাহোরে আছেন ফাহিম ভাই, নাজমুল আবিদ ফাহিম। সো আমরা এই যে টিমটা গঠন করেছি, এই টিমের মাধ্যমে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। দ্যাটস ইট ফ্রম মি। আর কথার বাইরে কাজ করতে চাই। বেশ কিছু কাজ আমরা প্ল্যান করছি, এবং সেই কাজগুলো যেন আমরা বাস্তবায়িত করতে পারি সেই সাহায্য আপনাদের কাছে চাচ্ছি। থ্যাংক ইউ। এখন আমরা কোয়েশ্চেন নিব, আপনারা একজন করে বলেন। মাসুদ ভাই, আপনার কাছে আমার আসলে 3টা প্রশ্ন, আমি মনে একটা করে বললেন। হ্যাঁ, তা মনে রাখতে পারো বা মনে রাখতে পারবো। হ্যাঁ, প্রথম প্রশ্ন যেটা করতে চাই, আপনি হচ্ছেন দ্বিতীয় ফরমার ক্যাপ্টেন যিনি আজকে টেক ওভার করলেন সিসিবি প্রেসিডেন্ট হিসেবে। তো অনেক দিনের একটা পুরনো বিতর্ক ছিল যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে এক সময় খেলোয়াড়দের যে কোটা, খেলোয়াড়রা পরিচালক হতে পারবেন এরকম একটা আইনও করার চেষ্টা হয়েছিল। তো সেই সময় একটা ধারণা ছিল যে ভালো ক্রিকেটের ভালো সংগঠক হবে। তো পরবর্তীতে অনেকেই পরিচালক হয়ে এসেছেন, ওরকম সিগনিফিকেন্ট সাফল্য নেই। শেষ ফারুক ভাই গেলেন, ওনাকেও একরকমের ব্যর্থতার দায় মাথায় নিয়ে বিদায় নিতে হয়েছে। এখন আপনি আরেকজন ক্রিকেটার, ভালো সংগঠক হয় না, এটা ভুল প্রমাণ করার চ্যালেঞ্জ আপনার জন্য থাকছে। আপনি কি আশা করেন যে আপনি সেটাকে ভুল প্রমাণ করতে পারবেন কিনা? ধন্যবাদ মাসুদ ভাই। ফার্স্ট অফ অল আমি আপনাকে দেখে একটু চিনতে পারিনি, বিকজ আপনি অনেক ওয়েট লুজ করেছেন। তবে এটা হ্যাঁ, আমরা বলতে পারি যে আমরা প্লেয়ারদের গর্ব এই জন্য বলছি যে আমরা একটা সময় একটা কাউন্সিলর করতে পারিনি। আমাদেরকে এমন সময় অনেক কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছিল একজন কাউন্সিলর হওয়ার জন্য। সেই সময় যে বাংলাদেশ আমাদের যে কোয়াব ছিল, কোয়াব অনেক চেষ্টা করেছিল। এক পর্যায়ে দেখা গেল যে বাংলাদেশের 6 জন ক্রিকেটার বোর্ডে ছিলেন। আমাদের পাস্ট বোর্ড প্রেসিডেন্ট তিনি বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন। সো এখানে আমি আজকে এসেছি, আমি একটা জিনিস বলতে চাই যে আমরা শিখছি। আর একটা ব্যাপার হচ্ছে যে আমি কনফিডেন্টলি বলতে পারি যে আমার এই মুহূর্তে যেই স্কিল সেট আছে এটা একটা প্যাকেজ,
কেননা আমি ছোট্ট দেশ তাজিকিস্তান উজবেকিস্তানে যেখানে ক্রিকেট খেলা হয় এবং পাকিস্তান ইন্ডিয়াতে যেখানে খেলা হয় তাদের সাথেও কাজ করি। তো আমি আমার চেষ্টা করব যে সর্বস্ব দিয়ে যে আমি ইনশাল্লাহ ফেল করব না, বাট আমি শেয়ার করব আমার এক্সপিরিয়েন্সটা আমাদের বাংলাদেশের সাথে। সো অ্যাজ এ প্লেয়ার এখানে আমি বসিনি, অ্যাজ এ আমি আমার যে রোলটা আছে সেই রোলটা আমি ভালো করে পালন করার চেষ্টা করব। আচ্ছা, সেকেন্ড কোশ্চেনটা বলি। ভাই একটা একটা করে কোয়েশ্চেন হলে ভালো হয়, কারণ অনেকে আছে তো। একবারে শেষ করে হ্যাঁ, দিই, তাহলে আচ্ছা এই সেকেন্ড কোয়েশ্চেন ডোন্ট মাইন্ড, বাট কথাটা হচ্ছে সবাইরই করলে আজকে নাম আবার নামাজ হবে। হ্যাঁ, বলবো সো এটা হচ্ছে যে আবার সাবেক প্রেসিডেন্টের কাছে, সদ্য সাবেক প্রেসিডেন্টের কাছে ফিরে যেতে হচ্ছে। ওনার যে ঘটনাক্রম, এতে একটা ব্যাপার দেখা যাচ্ছে যে ম্যান ম্যানেজমেন্টের জায়গাটা একটা বড় ধরনের দুর্বলতা হয়তো ছিল। সেটার কারণও আছে, যেমন আপনাকেও এমন কিছু ক্যারেক্টারকে পেতে হয়েছে, যেমন আপনার পাশেই মাও হয়ে আছেন। এক সময় আপনাদের ক্রিকেটার হিসেবে গড়ে ওঠার পেছনে ওনারও একটা বড় ভূমিকা আছে। ওনারা ক্লাবকে পেট্রোনাইজ করতেন, ওনাদের টাকায় আপনাদের পারিশ্রমিক হতো। তো এখন হচ্ছে যে দেখা যাচ্ছে একে একে সবাই তার বস হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এই ধরনের লোকদের ম্যানেজ করার একটা মানে মুন্সিয়ানার দরকার আছে, সেটা আপনি কতটা জরুরি বলে মনে করেন? আমরা তো একটা দল, আর আজকে 30শে মে আমার আজকে থেকে শুরু হলো। তাই এই মুহূর্তে তো আমার কোনো এক্সপিরিয়েন্স নেই। তাই ইনশাল্লাহ আমরা চেষ্টা করব সকলের এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে, সকলের এনার্জিটা যেন আমরা একসাথে কাজে লাগিয়ে আমরা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি। বলো ইসলাম ভাই। হ্যাঁ, দুইটা প্রশ্ন একসাথেই করি। প্রথমত আপনার যে এক্সপিরিয়েন্স আফগানিস্তান ক্রিকেটের, আপনার যে ভূমিকা, ওরাই বলে যে আপনি শুরুর দিকে না থাকলে হয়তো আজকে আর পৌঁছাতে পারতো না। বিভিন্ন রিজনের কথা আমরা শুনি, নেপালের কথা, ওমানের কথা শুনি। তো আপনার আইসিসিতে থাকা বা এসিসিতে থাকার যে এক্সপিরিয়েন্স, এটা আপনি কতটা এই রোলে কাজে লাগাতে চাচ্ছেন? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আপনি আমি বলবো গত 19 বছর ধরে হয়তো দেশে নেই। আপনি বিভিন্ন সময় আমাদেরকে মিডিয়াতে বা যখনই ক্রিকেটে কোনো ঘটনা ঘটেছে, আপনি ইউ আর ওয়ান অফ দ্য লিডিং ভয়েসেস, যে ক্রিকেট বোর্ডের বাইরে ভেরি ট্রাস্টেড ভয়েস অফ দ্য মিডিয়া, যে আমরা আপনাকে রিচ করলে উই নো দ্যাট আমরা একটা মানে প্রপার একটা জিনিস জানতে পারবো, যেটা আমরা ক্রিকেট করতে কখনো জানতে পারিনি। তো অ্যাট দ্য সেম টাইম ক্রিকেট বোর্ডেও আপনাকে ওইভাবে করে হেও করা হতো যে পূর্ব কিছু জান না, বিদেশে থাকে। নাও ইউ আর সারাউন্ডেড বাই ইউর ক্রিটিক্স অলসো। সো হাউ ইউ ফিল? নাম্বার ওয়ান যেটা হচ্ছে যে এক্সপিরিয়েন্স এমন একটা জিনিস, এন্ড অফ দ্য ডে কিন্তু কেউ বল করে কেউ ব্যাট করে, তারপরে সেটা স্ট্যান্ডার্ড যত উপরে যায় তত কম্পিটিশনটা বাড়ে। সো আমার কাছে আমাদের যে প্ল্যান করছি সেটা 1 নম্বর প্ল্যান, যেটা হচ্ছে যে আমাদের যে অ্যাসোসিয়েট ওয়ার্ল্ডের ক্রিকেটগুলো ছিল যেখানে শিখেছি, সেই অঙ্গেকে আমি চেষ্টা করব বাংলাদেশের যে ডিসেন্ট্রালাইজেশন করা, বা একটা উপজেলা ছেলে কীভাবে ক্রিকেট খেলে একটা মেন স্ট্রিমে আসতে পারবে উইথ তার কনফিডেন্স বা বিশ্বাস, সেই চেষ্টাটা করব। আরেকটা যেটা হচ্ছে যে আমি সবসময় বিশ্বাসী ছিলাম যে আমাকে কে ক্রিটিসাইজ করছে বা যাই করছে, বিকজ আই এম ফ্রম এ ভেরি মিডল ক্লাস ফ্যামিলি। হোয়াট এভার আই হ্যাভ অ্যাচিভড অল ফ্রম ক্রিকেট। এই ক্রিকেটের সাথে আমি কখনো কোনো নেগোসিয়েশন বা করিনি, করবোও না। সো এটা একটা ব্যাপার, এই জন্য আমি সবসময় সত্য কথা বলার চেষ্টা করি, বিকজ দিস ইজ মাই নট অনলি ব্রেড অ্যান্ড বাটার, দিস হ্যাজ গিভেন এভরিথিং টু মি। সো আমি চেষ্টা করব যে এক্সপিরিয়েন্সটা আমার কাছে আছে, বা আমি প্রমাণ করার চেষ্টা করব সকলকে নিয়ে। আমি শব্দটা উচ্চারণ করতে চাই না, আমরা চেষ্টা করব যে বেস্টটা দিতে, বা আপনার যে সেকেন্ড কোশ্চেনটা ছিল সেই অনুযায়ী আমি প্রমাণ করতে চেষ্টা করব। থ্যাংক ইউ।